नमस्कार बंधुरा दोलास डायरीते सबाइके स्वागत जानाई। आमी संघमित्रा। बाँशफुल एक अद्भुत घटना, शुधु अद्भुतई बोलबो केन, एक बिरल घटनाओ बटे। प्रत्येक 40 থেকে 50 বছরে একবার করে বাঁশ গাছে ফুল ফোটে। আপনারা কি কেউ দেখেছেন সেই বাঁশ ফুল? আসুন আজকের এই ভিডিওতে আপনাদের সেই বাঁশ ফুলই আমি দেখাবো। ভিডিওটি অবশ্যই নিজে তো দেখবেনই, অন্যদের ওই বাঁশ ফুল দেখার সুযোগ করে দেবেন, ভিডিও শেয়ার করে, আর লাইক করবেন, আপনাদের মতামত দেবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা থাকি সবাই সেই বিরল ঘটনার সাক্ষী। এই দেখুন চিল্কিগড়ে বাঁশ গাছে ফুল। বহু বছর পরে পরে বাঁশ গাছে ফুল আসে। মন্দিরের সামনে এক মাসির সঙ্গে কথা বলছিলাম, উনি বলে আমি 30 বছর এইখানে আছি, এই চত্বরে কখনো 30 বছরের মধ্যে বাঁশ গাছে ফুল দেখিনি। এই বাঁশ গাছের ফুল নিয়ে নানা মানুষের নানা রকম মত। এখানে বয়স্ক মানুষজনেরা অনেকে বলেন বাঁশ গাছে ফুল আসা মানে খুব খারাপ, কিন্তু এই বাঁশ গাছের ফুলদের চাল বিক্রিও হচ্ছে এখন নাকি। বাঁশ গাছের এই ফুলগুলো ফল হয়ে যখন গমের মতন হচ্ছে নিচে পড়ে আছে সব। এই যে কোথায় রে? হ্যাঁ, পুরো ঝরে পড়ে আছে ফুলগুলো, গমের মতন হয়ে চালের মতন হয়ে গেছে। তো মাসিটা আবার কি বলছিল, পিঠেও করছিল লোকজন নাকি এর পিঠে খাচ্ছে। এই যে চিল্কিগড়ের প্রাঙ্গণে কত বাঁশ গাছ, আর সমস্ত বাঁশ গাছে ফুল এসেছে। আয় 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 দেখবি, আয়। নিচে ছড়িয়ে আছে। আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ। এই বাঁশ গাছে ফুল আগে কখনো দেখেছেন? আমার দাদুর মুখ থেকে শুনেছি, এই প্রথম আমরা একটু দাঁড়ান না, কি শুনেছেন? আমার দাদুর মুখ থেকে শুনেছিলাম যে বাঁশের মানে ফুল হয়, বা ফুল হওয়ার পরে যে চাল টাইপের হয়, দাদুর মুখ থেকে শোনা। কিন্তু এই প্রথম দেখলাম আর কি, এই প্রথম দেখছি, এর আগে তো দেখিনি। শুনেছিলাম কিন্তু প্রথম বিশ্বাস করিনি আর কি যে এরকম হয় বলে। আচ্ছা, এই মানে দেখছি আর বিশ্বাস হচ্ছে যে না, সত্যি কথাই বলেছিলাম। অনেক লোকজন তো বলছে খুব খারাপ। হ্যাঁ, আমি দাদুর মুখ থেকে শুনেছিলাম যে এই মাছের ফুল হওয়া মানে নাকি খুব একটা মানে খারাপ জিনিস আর কি, খুব খারাপ হয় আর কি, পরিবেশ পরিস্থিতি নাকি খুব খারাপ হয় আর কি। এটা হলে শুনেছিলাম, এখনো বিশ্বাস হচ্ছে না যদি কিছু হয় নাকি এরপরে। হ্যাঁ, ঝরে ঝরে পড়ছে। ও বাবা, পাখিটা খাচ্ছে আবার। তাড়াস না থাম। সুন্দর পাখিগুলো খাচ্ছে, হাতে তুলে খাওয়া দাঁড়। কি দেখছো এই বছরে? ওই বাঁশ ফুল হচ্ছে, বাঁশ পাতার ফুল হয়ে করে তোমার লোক গরিব দুঃখী লোক পিঠা করে খায়। বাঁশ ফুলে? হ্যাঁ, ওর মুজি হয় গো, তোমার ওই যে গমের মতন পিঠা করে খাইতে। এখন আর কেউ খাইনি, তখন গরিব লোক দমে কুড়ে করে খাইতো। কত বছর পরে দেখছেন এরকম বাঁশ? বছরেই দেখছি তো বাবা, এই প্রথম, আগে কখনো দেখাইনি? না। এখানে কত বছর আছে? আমার হয়ে গেল 30 বছর। 30 বছরে দেখেননি? বাঁশ গাছে ফল হওয়া কিন্তু বা ফুল হওয়া খুব স্বাভাবিক ঘটনা। এই যে বাঁশ গাছে গমের মতন যে ফলগুলো হলো, এরপরেই কিন্তু বাঁশ গাছগুলি মারা যাবে।
আর এই যে ফলগুলো, এই ফলগুলো থেকে নতুন বাঁশ গাছের জন্ম হবে। তাহলে বলাই যায় যে পরবর্তী প্রজন্মের জন্য নিজের জীবন দিয়ে পথ তৈরি করে দিয়ে গেল এই বাঁশ গাছগুলো। আর এই যে বারবার বলা হচ্ছে যে বাঁশ গাছে ফুল আসা মানে অশুভ, খারাপ কিছু ঘটতে পারে, তা কিন্তু নয়। এরও কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বিজ্ঞানীরা কি বলছেন যে বাঁশ গাছে প্রচুর পরিমাণে ইঁদুর থাকে, আর বাঁশ গাছের এই যে ফলগুলো, গমের মতন ফলগুলো, এইগুলো খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। আর ইঁদুরগুলো এই ফল খায়, তার ফলে তাদের প্রচুর পরিমাণে বংশবিস্তার হয় এবং সেইগুলো ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়, শস্য খেতে চলে যায়, যে শস্য খেয়ে নেয়, প্রচুর পরিমাণে শস্য নষ্ট হয়, তার ফলে দুর্ভিক্ষের কারণ ঘটতো আগেকার দিনে। সেই জন্যই বলা হতো যে বাঁশ গাছে ফুল আসা মানে অশুভ। আমার মেয়ে খাওয়ানোর কত চেষ্টা করছে, খাচ্ছে না। দাঁড়া, হাত দিয়ে দেখ।